ফেনী জেলায় ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার বাড়ির পাশে এই সুন্দর নন্দনীয় সিঁড়িটা, এই সুন্দর সিঁড়িটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু আমাদের ফেনী জেলায় এই ফুলগাজী শ্রীপুরে সবাই আসে। তাই আমি ভাবলাম যে আমিও আজকে একটু দেখে আসি। এত সবার ভিডিও দেখতেছি, তাই একটু নিজেও চলে আসি। এটা একদমই ফুলগাজী বাজারের পাশেই, যেখানে অটো বা রিক্সা যে কোনো একটাতে 20 টাকা ভাড়া হলে আপনি চলে আসতে পারবেন অনায়াসে। আমরা ফেনীর মানুষ, অনেক জায়গায় অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হয়, অনেক পার্ক আছে, যে যেখানে ইচ্ছে সেখানেই যায়। যেটা সুন্দর, যেটা ভালো লাগে সবাই কিন্তু ঘুরতে যায়। আমি এইখানে আসার পর 2-1টা রিলস দিছিলাম, সেইগুলোতে অনেকেই কমেন্ট করতেছে আপনি কোথায় ভোট দিবেন, আপনি কাকে ভোট দিবেন। আমার এই ভিডিওগুলো একান্তই আমার, এটা কোনো রাজনৈতিক কিছুর সাথে কোনোভাবে সম্পৃক্ত। সুন্দর কিছু দেখলেই সবাই কিন্তু ঘুরতে যায়, দেখতে যায়। তো আমিও সেইভাবে আজকে এই জায়গাটাতে আসছি একটু দেখার জন্য। এটা কোনোভাবে কিছুর সাথে সম্পৃক্ত না, একেবারেই আলাদা। আর এইটা হচ্ছে মরহুমা বেগম খালেদা জিয়ার বাড়ি, যেই বাড়িতে বর্তমানে এখন মরহুমা বেগম খালেদা জিয়ার চাচারা থাকে। বাড়িটা তো অসম্ভব রকমের সুন্দর, পাশাপাশি রাস্তাঘাট সবকিছু অসাধারণ। এইটা হচ্ছে নিম বৃক্ষ, যেটা মরহুমা বেগম খালেদা জিয়া নিজ হাতে রোপণ করছে। ফুলগাজী শ্রীপুর আমি আসলে আগে কখনোই আসি নাই। এই সুন্দর সিঁড়িটা চোখে না দেখলে তো বুঝতেই পারতাম না, এত পরিমাণে সুন্দর। পুকুরের পাশে অনেক বড় একটা মাদ্রাসা আছে, পাশাপাশি এই যে গম্বুজটা এত পরিমাণে সুন্দর, পাশাপাশি একটা সুন্দর মসজিদও আছে, সেটাও মাশাআল্লাহ অসাধারণ। প্রত্যেকটা রাস্তাঘাট, গাছপালা, মানে সবগুলাই এক অসাধারণ অনুভূতি, অসাধারণ। আমি যেহেতু একদম দুপুরবেলা গেছি, তো তখন প্রচুর রোদ ছিল, যা ভিডিও ছবি কোনোভাবে ভালো আসতেছিল না। আপনারা যারা যাবেন অবশ্যই বিকেলের দিকে গেলে একটু সবগুলা ভালোভাবে দেখতেও পারবেন, ছবি বা ভিডিও করতে পারবেন। আস্তে আস্তে আমার চোখে কিন্তু 3-4টা পুকুর পড়ছে, প্রত্যেকটা পুকুরের পাশেই এত পরিমাণে গাছপালা, এত সুন্দর পরিবেশ। আমি নিজের চোখে না দেখলে তো আসলে বিশ্বাস করতাম না। আবারও বলতেছি, শুধুমাত্র দেখার জন্য যাওয়া, এটা নিয়ে আবার কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।